পাকিস্তানের কোনো লোকজন হয় নাই। আজকে তারা বলছে যে আমরা জিহাদি, আমরা ফাঁসিতে ঝুলেছি। পাকিস্তানকে ভালোবাসার জন্য আওয়ামী লীগের ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা আপনাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, কিন্তু আপনারা পাকিস্তান প্রেমিক ছিলেন না, এইটা কখনোই কিন্তু বলতে পারবেন না। ফেসবুকে দেখে মা বোনেরা বিভ্রান্ত হবেন না। ফেসবুকে তারা বলছে যে এই পাকিস্তান জামাতের পক্ষে আছে, আমেরিকা আছে, আল জাজিরা আছে, মিশর আছে। আপনারা সবাই বলবেন যে মিশর কি ব্যালটে ভোট পাঠাবে, না আল জাজিরা ব্যালটে জামাতকে ভোট দিবে, না আমেরিকার অধিবাসীরা বাংলাদেশ এসে জামাতকে ভোট দিবে। বাংলাদেশের ভোট বাংলাদেশে হবে। জামাত ইসলামের লোকদেরকে বলতে চাই, দিল্লি থেকে যে ভোট হয়েছিল 8 সাল থেকে শুরু করে, সেই ভোট বাংলাদেশের মানুষ মানেনি জন্য 15 বছর আন্দোলন করতে হয়েছে। আমাদের ইলিয়াস আলীকে হারাতে হয়েছে, চৌধুরী আলমকে হারাতে হয়েছে, সানাউল্লাহ নূর বাবুকে হারাতে হয়েছে। আবার সেই নির্বাচন আপনি দিল্লির মদতপুষ্ট না আমেরিকার মদতপুষ্ট হতে চান, পাকিস্তানের মদতপুষ্ট হতে চান, আপনি আফগানিস্তানের মদতপুষ্ট হতে চান, এই সব হবে না। 12 তারিখের নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না ওই তাবেদার পাকিস্তানের তাবেদারিত্ব করবে, জঙ্গিবাদের তাবেদারিত্ব করবে, এইটি নির্ধারণের নির্বাচন হচ্ছে 12 তারিখের নির্বাচন। যারা স্বাধীনতায় বিশ্বাসী, পশ্চিমের সবুজের বুকে লাল পতাকায় বিশ্বাসী, তারা অবশ্যই জঙ্গিবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে গেলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। 12 তারিখের নির্বাচন ওই ডেইলি স্টার যে ভেঙেছে তার বিরুদ্ধে প্রতিবাদের নির্বাচন। 12 তারিখের নির্বাচন প্রথম আলো যে ভেঙেছে তার বিরুদ্ধে প্রতিবাদের নির্বাচন। ছায়ানট উদীচীর বিরুদ্ধে যে ভেঙেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদের নির্বাচন। আজকে আমার দেশ দিগন্ত যখন ভেঙেছিল আমরা ঠিক যেভাবে প্রতিবাদ করেছি, ডেইলি স্টার প্রথম আলো ভেঙেছে একইভাবে প্রতিবাদ করছি। এই দেশকে তালেবানের রাষ্ট্রে রূপান্তরিত করা যাবে না, এই রাষ্ট্র হুজ্জির রাষ্ট্রে রূপান্তরিত করা যাবে না, এই রাষ্ট্রকে জঙ্গিবাদের রাষ্ট্রে রূপান্তরিত করা যাবে না। তাহলে 12 তারিখে মা বোনেরা সকাল 8টার ভিতরে রেডি হয়ে প্রত্যেকে আপনারা ভোট কেন্দ্রের প্রথম দায়িত্ব যাওয়া, নিজেরা নিজেদের ভোট দিবেন, দিয়ে এসে সংসারের কাজ করবেন। আজকে এখানে যেভাবে জমায়েত হয়েছেন ঠিক একইভাবে বিকালে ভোট শেষ হওয়ার পরে ভোট কেন্দ্রে এইভাবে জমায়েত করবেন। উল্টা পাল্টা পাতানো ভোট, পাতানো রেজাল্ট কিছু করতে গেলে সেইটা তাদেরকে প্রতিহত করতে হবে। 15 বছর নিরপেক্ষ নির্বাচন চেয়েছি নির্দলীয় সরকারের কাছে। এই সরকার দলীয় না নির্দলীয়, হিজড়া না নারী না পুরুষ, কোনো ভাবই বোঝা যায় না, যাই ইচ্ছা তাই করছে। এইরকম সরকার দেশের লোক পছন্দ করে না। ইস্পাত কঠিন লৌহ মানব সরকার এদেশের লোক পছন্দ করে। জামাতে ইসলামের কাছে লাঠি পাওয়া যায়, তারা বলে লাঠি দিয়ে 12 তারিখের নির্বাচনে মোকাবেলা করবে। আমরা বলি আমাদের মেধা দিয়ে, বুকের সাহস দিয়ে 12 তারিখে ধানের শীষ প্রতীকে আমরা ভোট দেব। আপনাদের কাছে ছাত্র সংস্থার মেয়েরা অনেকেই যায়, কোরআন ছোঁয়ায়, শপথ নেওয়ায়, বেহেশতের কথা বলে, টিকিট দেওয়ার কথা বলে, হাদিয়া নেয়, মুষ্টি চাল নেয়, আইডি কার্ড নেয়, ফোন নাম্বার নেয়, বিকাশ নাম্বার নেয়। এগুলো দিবেন না। চাইলেই 999 ফোন দিবেন, যে পুলিশকে বলবেন আইডি কার্ড আমার ব্যক্তিগত, ফোন নাম্বার আমার ব্যক্তিগত, বিকাশ আমার ব্যক্তিগত। এইটা এরা কেন চাচ্ছে বাড়িতে বাড়িতে? যে আজকে জামাতকে বলতে চাই, আপনাদের মেয়েদের রাজনীতি উন্মুক্ত করে দেন। ঘরের ভিতরে ঢুকে মেয়েরা কি করছে না করছে, এইটা মফস্বলের মেয়েরা এটা ছবি তোলার, ভিডিও রেকর্ড করে রাখার মতো সক্ষমতা, ফ্যাসিলিটিস সবার ঘরে কিন্তু নাই। আজকে ওপেন করে দেন, ওপেনে আমাদের মতো তারাও রাজনীতি করুক, তারাও আপনাদের নীতি আদর্শ নিয়ে বলুক, তারা মানুষকে বিভ্রান্ত করার প্রশ্ন আসবে না। আপনাদের বিরুদ্ধে বেহেশত আর দোজখের টিকিট বিক্রির অভিযোগ আসবে না। আপনারা কোরআনের মিথ্যা বয়ান দেন, এই অভিযোগ আসবে না। 2-4টা মেয়েকে শুধু ওই উচ্চকক্ষ আর মহিলা এমপি বানানোর জন্য না বলে হবে না। আজকে এলাকার মানুষকে বলতে চাই, এই ঐতিহাসিক জনসভা, আজকে জামাতের পতন যে অনিবার্য, এই ঐতিহাসিক হেফজুল মাঠের জনসভা সেটাই কিন্তু প্রমাণ করে। এই দখলদার, চাঁদাবাজ 1.5 বছর থেকে যারা নবাবগঞ্জকে জিম্মি করে রেখেছে, বিচার সালিশ বিক্রি করছে, ভাইয়ে ভাই জোর করে জুলুম করছে, করে তারা টাকা পয়সা হরণ করছে। দুলালের কথা বললো সেদিন যে দুলালকে আমি যোগ দিয়েছি, পরে আমি দুলালকে ফোন করলাম, করে জিজ্ঞাসা করলাম, দুলাল বলল যে তার জমি জামাত ইসলামের 2জন লোককে দিয়েই দখল করিয়েছে, যার কারণে তার অফিসে গিয়েছিল। আর জামাত ইসলামের লোককে দিয়ে দখল করিয়ে
বাধ্যতামূলক সমাধান টানতে তার অফিসে যেতে বাধ্য করছে আর বলছে দুলাল নাকি যোগ দিয়ে দিয়েছে। আপনি আওয়ামী লীগের বলবেন দোষর অন্যজনকে, আর আওয়ামী লীগকে যোগদান করাবেন। তাহলে আওয়ামী লীগের দোষরটাকে, এই নবাবগঞ্জে আওয়ামী লীগের দোষর হচ্ছে জামাত ইসলাম, লতিফুর রহমান, নজরুল ইসলাম, এরা হচ্ছে দোষর। আর নজরুল ইসলাম ভাই ভোট তো দাঁড়াননি পৌরসভা শেষের বার, কিন্তু কমিশনার তো ঠিকই আওয়ামী লীগের সাথে লাইন করে আপনি নিয়ে নিছেন ভাই। জীবনের প্রথম মেয়র হয়েছেন আব্দুল ওদুদের সাথে লাইন করে, ভাইস ভার্সা করে। সেদিন নিজনের বিজিত জিনিসটা আপনি জোর করে কেড়ে ছিনায় নিয়ে নিজের কপালে লিখাইছিলেন। আপনি ঘরজামাই মানুষ, ধাইনগর দিয়ার থেকে আসছেন, আমাদের সম্পর্কে দুলাভাই হন, বড় ভাই বলে ডাকি, সম্মান করি। তার অর্থ এই না যে আপনি আমার যেখানে সেখানে নিয়ে সমালোচনা করতে পারেন। রাজনীতির লুকোচুরির কোনো ব্যাপার না, লুকোচুরি করে রাজনীতিও করি না। অতএব অদূর ভবিষ্যতে বক্তব্য রাখতে গেলে হিসাব নিকাশ করে বক্তব্য রাখতে হবে। 18 সালে যেভাবে সাহস নিয়ে আওয়ামী লীগের সরকারের আমলে, আওয়ামী লীগের প্রশাসনে থেকে আপনারা ধানের শীষকে বিজয়ী করেছিলেন দল মত নির্বিশেষে, ঠিক একইভাবে ধরে নিতে হবে সব জামাত ইসলাম। তারপরে নিজের মনোবল সাহস দিয়ে ধানের শীষ থেকে ভোট দিবেন। আরে প্রতীক কি আছে? আরে কোন সে প্রতীক? জোরে বলো, আরো জোরে তালি মেরে দিকে দিকে জোরসে বলো। জোর হলো না, নেচে নেচে গে গে মা বোনেরা মুখে বলো, জোরসে বলো। জোর হলো না, তালি মারো জোরে জোরে। হেব জুলে রেহাই চড়ে টিকরামপুরে হালুয়া বান্ধায়, জোরসে বলো। ফকির পাড়া, নিমতলা, প্রফেসর পাড়া, জোরসে বলো। আজাইপুর, রামকৃষ্ণপুর, বটতলাহাট, হালুয়া বান্ধা, সবাই বলে জিতেই গেছে, জিতবেই তো 12 তারিখের। ও বাবা, ও দিদি, ও বাবা, ভোট চাই, দিতে হবে সকাল 8টায় লাহারি খেয়ে ভোট কেন্দ্রে সবাই যাবে। সবার আগে ভোট মারবে, সিল মারবে। একটি প্রতীক, কোন সে প্রতীক? মুখে বলো, উচ্চারণ করো, জোরসে বলো। জোর হলো না, আরো জোরে তালি মেরে বলতে হবে সবাই মিলে। মা বোনের প্রাণের প্রতীক খালেদা জিয়ার রেখে যাওয়া স্মৃতিগুলো মনে করে ভোট দেবে। মার্গশীল কোন প্রতীক?